কি ব্যাপার রিয়া, তুমি আমাকে সেলুনে নিয়ে আসলে কেন? তোমার রূপ পরিবর্তন করতে। মানে মানে তোমার এই যে চেহারাটা, এই চেহারা থাকবে না। উনি হচ্ছে জাবেদ ভাই, উনি তোমার পুরো চেহারাটা পাল্টায় ফেলবে। কি বলো? আমার চেহারা পাল্টাইতে হলে তো আমার মাথা কেটে ফেলতে হবে। এখন কি আমার মাথা কাইটা আরেকটা মাথা বসাবো ওইখানে? আর দূর মিয়া, আমি কেন আপনার মাথা কাটতে যাবো? আর ভাবি ওনার মুখের অবস্থা দেখছেন? ওনার মুখ দেখে মনে হইতেছে আমার চাচার বয়সী। আগে কাটতে হবে ওনার মুখ। অসম্ভব, এই মোচ আমি কাটতে দিব না। এই মোচ আমার বংশের ঐতিহ্য। আমার ঐতিহ্য ধুয়ে কি আমি পানি খাবো? তোমাকে সেরা জামাই হইতেই হবে, আর সেরা জামাই হইতে হলে তোমাকে স্টাইলিশ ড্যাশিং লুকে থাকতে হবে। আর এই মোছাও কি কারো জীবনে দেখছো তুমি স্টাইলিশ ড্যাশিং লুকে আসে? জাবেদ ভাই, আপনি ওর মোছটা তো কাটবেনই, সাথে চুল টুল কাইটা একদম স্টাইলিশ একটা সাইজ করে দিবেন। অবশ্যই ভাবি, ওনার মুখ চুল সবই কাটবো, কিন্তু ওনার ফেসের যে অবস্থা, ওনাকে 3.5 ঘন্টা আগে ফেশিয়াল করতে হবে, তারপর ওনার গালে পুরো গরম পানি থেরাপি দিতে হবে। ও মা গো মা, কি বলতেছে এই লোক? গরম পানি যদি আমার গালের মধ্যে দেয় তাহলে তো আমার গালের চামড়া উঠে যাবে। ইয়েস ব্রো, এর জন্যই তো আপনার গালে গরম পানি থেরাপি দেবো, যেন কালো চামড়া উঠে পুরো সাদা চামড়া হয়ে যায়, তখন আপনাকে খুব ফর্সা লাগবে। আমার ফর্সা হওয়ার কোনো দরকার নাই, আমি আমার গালের চামড়া তুলতে দিব না। রিয়া চল আমরা বাসায় চলে যাই। একদম চুপ। তোমার গালের চামড়া কেন, তোমার যদি বডির সব চামড়া তুলে ফেলতে হয় সেইটাও আমি তুলবো। তোমাকে সেরা জামাই আমার বানাইতে হবে। জাবেদ ভাই, আপনি থেরাপি আর ফেশিয়াল শুরু করেন। এই বসো। না আমি বসবো না। তুমি বসবা, তোমার বাপ বসবে। জাবেদ ভাই ধরেন তো। না 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 না। বসো। ভাই ওনার দুইটা হাত আপনি চাপ দিয়ে ধরেন। এই মেয়ে, তুই হাত চাপ দিয়ে ধরবে কেন? আমার কি কুরবানি দিবে নাকি? আসলে হয়েছে কি ভাই, আমি যখন আপনার গালে ফেশিয়াল যায় এমন ডলা দেব, আপনি এই ডলা প্রচন্ড ব্যথা পাবেন। আর ব্যথা পাইয়া আপনি পালাইতে যাবেন। এভাবে 4 দিন পালাইছি। আপনি যেন ব্যথার কারণে পালাইতে না পারেন, এই জন্য আপনার 2 হাত চাপ দিয়ে ধরতে হবে। ধরেন আপনি ধরেন। কে আছো? কোথায় আছো? আমাকে বাঁচাও। একদম চুপ। বাঁচাও। জাবেদ ভাই, লাগান ক্রিম, মারেন ডলা। ওকে। আসতে তোমাকে এত সুন্দর লাগতেছে দেখতে। ও মাই গড, একদম টকটকে আপেলের মতো লাগতেছে। তুমি যে এত সুন্দর আমি কিন্তু এতদিন একদম বুঝি নাই। এই রূপ কোথায় রেখে রাখছিলা তুমি? তো পারলামই। ওই জালিমের বাচ্চা আমার গাল দুইটার মধ্যে এমন জোরে ডলা দিছে, মনে হইতেছে আমার গালের মধ্যে কেউ কাঁচামরিচ জ্বলছে, এরকম ভাবে জ্বলতেছে। আরে আমার এত সুন্দর মুখটা, আমার চুলগুলা কি করে দিল। যা করছে ভালো করছে, তোমাকে এখন একটু জাতের পদের লাগতেছে। শুনো, এবার তোমাকে শিখতে হবে নাচ। তোমার জন্য নাচের টিচার কালকে আমি রেডি করতেছি। আসো কাছে। তুমি এইসব বন্ধ করো। এইসব করতে করতে আমার অবস্থা কেরোসিন হয়ে যাইতেছে। এইসব নাচ ফাইট গান করতে করতে আমি শেষ। আর কবিতার স্যার যখন আইসা আমাকে কবিতা শেখায়, নিজের কাছে আমাকে বাচ্চা মনে হয়। এই বাসায় এখন আমার আর বাসা মনে হয় না। আমার মনে হয় যে প্রাইমারি স্কুলের হোস্টেলে থেকে আমি লেখাপড়া করতেছি। হোস্টেল মনে হলে হোস্টেল মনে করেই থাকো। তুমি যতদিন পর্যন্ত সেরা জামাই না হবা, তোমাকে গান নাচ আবৃত্তি ফাইট সবকিছু শিখতেই হবে। নাও তাড়াতাড়ি খেয়ে নাও। রাত 9টার মধ্যে তোমার ঘুমায় যাইতে হবে, আর সকাল 5টার মধ্যে উঠে রমনা পার্কে গিয়ে তারপর ব্যায়াম করতে হবে তোমার। সালাদ দিলা, পোলা মাংস দাও। তোমাকে মাংস দিতে হবে না, তুমি এখন থেকে সালাদ, টমেটো, শসা এগুলোই খাবা। কি বলতেছো তুমি এইসব? আমি খাবো শসা, টমেটো, গাজর, আর তুমি খাবো পোলা মাংস? ফাইট ডিরেক্টর শিশা ভাই তোমাকে কি বলছে? রাতের বেলা ভাত জাতীয় কোনো কিছু খাওয়া যাবে না, কারণ ভাত খাইলে তুমি মোটা হয়ে যাবে, তোমার ভুঁড়ি বাইরা এই রকম হয়ে যাবে। তারপর তোমার বডি সালমান খানের মতো না, ওই সিনেমার জাম্বুর মতো হয়ে যাবে। এখন থেকে তোমার রাতের খাওয়া বন্ধ। তুমি এখন শসা, টমেটো, গাজর এগুলো খাবে। ও আল্লাহ গো, কি বলতেছে এইসব? আমি তো রাতের বেলা ভাত না খেয়ে থাকতে পারি না। ভাত খাওয়া তো আমার পুরো অভ্যাস। তোমাকে পারতে হবে, খাও বেশি করে শসা খাও। আমি মানুষ, আমি গরু না যে লতা পাতা শাকসবজি খাবো। এসব দেখলে আমার বমি আসে। কয়েকবার খাইলে অভ্যাস হয়ে যাবে, তখন আর বমি আসবে না। তাড়াতাড়ি খাও। এইসব খাওয়া থেকে রাতের বেলা আমাকে না খাওয়াই রাখো, তাও ভালো। এসব আমি খাইতে পারবো না, নিয়ে যাও। রাত্রেবেলা না খায় ঘুমাইলে তোমার পেটে গ্যাস হবে, তখন পেটে আরো ফুইলা যাবে। এত কথা শুনতে চাই না, যা দিছি তা খাও, তাড়াতাড়ি খাও। আমাকে একটু মাংস দাও না।